সদ্য বিদায়ী ফেব্রুয়ারি মাসে দেশে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে ৩৯৭ কোটি ৩১ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২.৭৭% বেড়েছে। মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ফেব্রুয়ারিতে দেশের রপ্তানি আয় বেড়েছে। রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ২.77%। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩৮৬ কোটি ৬১ লাখ মার্কিন ডলার। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন মুখ যুক্ত হতে যাচ্ছেন। অধ্যাপক সি.আর. আবরার উপদেষ্টা হিসেবে বুধবার শপথ নেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সি.আর. আবরার মানবাধিকার কর্মী হিসেবেও পরিচিত। শফিকুল আলম বলেন, অধ্যাপক সি.আর. আবরার উপদেষ্টা হিসেবে সকাল 11টার দিকে শপথ নিতে পারেন। ওনাকে শিক্ষা উপদেষ্টা করা হবে। গুমের শিকার হবার পর এখনো খোঁজ পাওয়া যায়নি এমন ব্যক্তির সংখ্যা ৩৩০। তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী। তিনি জানান, এই ৩৩০ জনের ভেতর কেউ ভারতের কারাগারে কিংবা অন্য কোথাও আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া বগুড়া পুলিশ লাইনে গোপন বন্দিশালার খোঁজ মিলেছে বলেও জানিয়েছেন এই কমিশন। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। নির্বাচন কমিশন নয়, বরং সিভিল রেজিস্ট্রেশন কমিশন নামে একটি নতুন আলাদা কমিশনের অধীন নেওয়া হচ্ছে জাতীয় পরিচয় নিবন্ধন এনআইডি কার্যক্রম। এ লক্ষ্যে জাতীয় পরিচয় নিবন্ধন আইন রহিতকরণ অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদ বৈঠকের আলোচনা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগকে এই বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে নির্দেশনা দেওয়া হয়। রমজান শুরুর আগে থেকে সরকার পদক্ষেপ নেওয়ায় বাজারের নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। বাজার অস্থিতিশীল করতে সিন্ডিকেট চক্র সক্রিয় থাকলেও সফল হয়নি বলে দাবি করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। মঙ্গলবার নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালানো শেষে ভোক্তা কর্মকর্তারা আরও জানিয়েছেন, গোটা রমজান জুড়ে বাজার ব্যবস্থা নজরদারিতে রাখবেন তারা।